নমস্কার। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা গ্রেপ্তার হচ্ছে, যারা বেশি বিষয় সম্পত্তি করেছে, লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। এদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। শাস্তি কী হচ্ছে সেগুলো জানা যাচ্ছে না। এই দিকে নজর দিতে হবে। আরেকটা দিকে নজর দিতে হবে, পশ্চিমবঙ্গেও সরকার তৃণমূল অবস্থান থাকাকালীন কত টাকা ঋণ হয়েছে। 8,00,000 টাকা মাথাপিছু আমাদের কত করে দাঁড়াচ্ছে। যে জন্মগ্রহণ করবে নতুন করে, তারও মাথাপিছু ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করবে। আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে অন্যায় করে রোজগার করে টাকা পয়সা করেছে, সেই সব বিষয় সম্পত্তি টাকা পয়সা তার কাছ থেকে নিয়ে নেওয়া উচিত। এটা আমি প্রশাসনকে বলবো এবং বিজেপির উচ্চ পদে যারা রয়েছে তাদেরকে বলবো, এমন একটা আইন এনে তাদের টাকা পয়সা সব সম্পত্তি নিয়ে এই যে পশ্চিমবঙ্গ সরকার যে ঋণটা হয়েছে সেই ঋণের পরিশোধ করা উচিত। এবং যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই একটা টোটো কিনে দেওয়া উচিত, যাতে পুনরায় সে সৎভাবে রোজগারটা করতে পারে। এটা আমার বক্তব্য। সব জায়গায় দেখি যে গ্রেপ্তার হচ্ছে, কিন্তু শাস্তি কী হচ্ছে সেটা দেখছি না। কিন্তু গ্রেপ্তার হওয়ার পর তার চরম শাস্তি হচ্ছে এইটাই, তার বিষয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে নেওয়া। এটাই হচ্ছে সবথেকে বড় শাস্তি। অনুরোধ করব, এই ভিডিওটা দেখে অন্তত প্রশাসন বা উচ্চ পদে যারা রয়েছে তাদের অন্তত শুভবুদ্ধি হোক এবং সঠিক বিচারের আশায় আমরা রইলাম। বিশেষ করে আমি রইলাম। যারা এরকম অন্যায় করবে তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, এই অনুরোধ করে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন।